দ্বিতীয় প্রান্তিক পরীক্ষা 2025 সিলেবাস অনুযায়ী প্রাথমিক গণিত দ্বিতীয় শ্রেণী পৃষ্ঠা নং 49। আজকে আমরা 1 নং বিয়োগ করি এবং তার উপরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। উপরে যে দুটি প্রশ্ন রয়েছে এটি আর 1 নং বিয়োগ করি। তাহলে উপরে একটি প্রশ্ন দেখো, প্রথম প্রশ্নটি রয়েছে 39 থেকে 5 কিভাবে বিয়োগ করা যায়। 39 থেকে 5 কিভাবে বিয়োগ করা যায়। আচ্ছা, তাহলে দেখো একক স্থানে 9টি ব্লক রয়েছে। উপর নিচে দেখো 1 2 3 4 5 6 7 8 9 কয়টি ব্লক রয়েছে? 9টি। এবং দশক স্থানে দেখো 30টি ব্লক রয়েছে। কিভাবে দেখো গণনা করো, 1 2 3 4 5 6 7 8 9 10। এক লাইনে রয়েছে 10টি, অন্য লাইনেও 10টি এরকম ভাবে 3 লাইনে 30টি রয়েছে। 30 আর 9 কত? 39। এবার আমরা স্থানীয় মান বের করলাম। এবার আমরা স্থানীয় মান বের করার পর দেখো এখানে উপর নিচে আমরা সাজিয়ে নিলাম। 39 বিয়োগ 5। এবার একক স্থানে অঙ্ক দুটি রয়েছে, দেখো 9 আর রয়েছে 5। তাহলে 9 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে কত হয়? 9 থেকে 5 বিয়োগ করলে হবে কত? 4। কত হবে? 4। কত হবে এখানে? 4 সংখ্যাটি আমরা লিখব। এই তো আমরা 4 সংখ্যাটি এখানে লিখলাম। তবে 3 এর 3, তাহলে কত হলো? 34। 39 থেকে যদি আমরা 5 বিয়োগ করি 34 হয়। এই তো আমরা এই অঙ্কটি করলাম। এবার দেখো এখানে 39 থেকে 9 কিভাবে বিয়োগ করা যায়। 39 থেকে 9 কিভাবে বিয়োগ করা যায়, একদম উপরটার মতো দেখো এখানে একক স্থানে অঙ্ক, মানে একক স্থানে রয়েছে 9টি ব্লক। 1 2 3 4 5 6 7 8 9 9টি ব্লক এবং দশক স্থানে 30টি, মোট 39টি। আমরা স্থানীয় মানগুলো বের করলাম। এরপর সাজালাম। দেখো 39 বিয়োগ 9, একক স্থানে অঙ্ক 9 9 রয়েছে, দুইটি 9 রয়েছে। তো 9 থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে কত হয়? 0 হয়। 9 থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে হবে 0 আর 3 এর 3, 30। 39 থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে হয় 30। এই তো এই অঙ্কটি আমরা সমাধান করলাম। এরপর 1 নং বিয়োগ করি। কি করি? বিয়োগ করি। 1 নাম্বার রয়েছে দেখো আমাদের 64 বিয়োগ 3। তাহলে একক স্থানীয় অঙ্ক রয়েছে 4 আর রয়েছে 3। 4 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে হয় 1। সব সময় একক স্থানীয় অঙ্ক থেকেই বিয়োগ করবে। এরপর 1 রয়েছে, এরপর কত? 6 লিখব। 6 এর 6 রয়েছে, নিচে কোন সংখ্যা নেই, এখানে 6 হবে। 61। 64 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 61। এরপর 2 নম্বরে রয়েছে দেখো 78 বিয়োগ 5। একক স্থানীয় অঙ্ক রয়েছে 8 আর 5। 8 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে হয় 3। কত হয়? 3। তাহলে এখানে 3 লিখব আর 7 এর 7। এই তো আমরা এটা করলাম। এরপর 3 নম্বর রয়েছে দেখো 94 বিয়োগ 2। 4 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে হয় আমাদের 2 আর 9 এর 9 লিখব। 92 হয়েছে। 94 থেকে যদি আমরা 2 বিয়োগ করি 92। 4 নম্বরে 76 বিয়োগ 6। 6 থেকে যদি আমরা 6 বিয়োগ করি তাহলে হয় আমাদের 0 আর 7 এর 7। এখানে কত হয়েছে? 70। 76 থেকে 6 বিয়োগ করলে হয় 70। এরপর 5 নম্বর রয়েছে 57 বিয়োগ 7। তো 7 থেকে 7 আমরা বিয়োগ করলে কত হবে? 0 আর 5 এর লিখলাম 5, যা আছে তাই লিখলাম। 50 হয়েছে। 57 থেকে 7 বিয়োগ করলে হবে 50। এই তো দেখো আমরা এই অঙ্কটি সমাধান করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, বিদায়। পরবর্তী ক্লাসে আমরা 2 নং বিয়োগ করি এটা নিয়ে আলোচনা করব।